সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার সকল গুরুকে জানাচ্ছি শতকোটি প্রণাম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি। তো আজকে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাচ্ছি আমার হৃদয় থেকে আন্তরিক মোবারক ও শুভেচ্ছা। তো যারা এই ভিডিও নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা তন্ত্রমন্ত্র দেখে কাজ করতে ইচ্ছুক বা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলে যে নিয়ম নীতি দেওয়া আছে এই নিয়ম নীতি দেখে কাজ করুন। আমি বলবো যে 100% আপনাদের কাজ হবে। আর যারা কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন। আমি যে কাজগুলো করে দিয়ে থাকি সে কাজগুলো হলো জিন, পরী, ভূত, প্রেত, দেবতা, তারপর কেউ কারো ক্ষতি করলে, বিয়ে বন্ধ করে রাখলে, জাদুটোনা, বান, বশীকরণ, বিচ্ছেদ, অবৈধ বিচ্ছেদ, এগুলোর উপরে আমি কাজ করে থাকি। আপনারা চাইলে কাছে এসে এবং দূর থেকেও কাজগুলো করে নিতে পারেন কন্টাক্টের মাধ্যমে। তো এটা ছিল আজকে একটা বিশেষ কথা। সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সে কাজটি হলো, সর্বপ্রথম আপনি শনিবার মঙ্গলবারে একটি লোহার দোকানে যাবেন, যে দোকানে ছোট ছোট লোহা কিনতে পাওয়া যায়। 4 ইঞ্চি পরিমাণ যে গজালটি আছে, 4 ইঞ্চি পরিমাণ যে গজাল আছে, এটি আপনি 4টি কিনবেন। কোনো দামাদামি করবেন না, 4টি গজাল নেবেন। নেওয়ার পরে আপনি দোকানদারকে বলবেন কয় টাকা, যে কয় টাকা চায় সে কয় টাকা আপনি দিয়ে দিবেন 4টি লোহার গজালে। তারপরে আপনি এটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি কি করবেন, শনিবার মঙ্গলবারে কাজটা আপনাকে শুরু করতে হবে। কাজটা করতে হবে রাত 12টার পরে। পশ্চিম দিক মুখ করে আপনাকে বসতে হবে। একটা আসন নিয়ে বসবেন, শুদ্ধাসন। আপনি গায়ে একটু আতর মাখিয়ে নেবেন, আগরবাতি জ্বালিয়ে দিবেন, একটা মোমবাতি জ্বালিয়ে দিবেন। তো মোমবাতি জ্বালিয়ে দিয়ে আপনি পশ্চিম দিকে মুখ করে বসবেন। পশ্চিম দিকে মুখ করে বসে আপনি সূরা ইয়াসিন পাঠ করবেন। সহি শুদ্ধভাবে সূরা ইয়াসিন পাঠ করবেন। তো সূরা ইয়াসিন আপনি একবার পড়বেন, ওই 4টা গজালের মধ্যে একটা ফু দিবেন, আবার একবার পড়বেন, আবার ফু দিবেন, আবার একবার পড়বেন, আবার একবার ফু দিবেন। এভাবে আপনি 7বার পরে 7টি ফু দিবেন এই 4টি গজালের মধ্যে। এই 4টি গজালের মধ্যে আপনি 7টি ফু দিবেন। একবার পড়বেন, একবার ফু দিবেন, এভাবে 7বার পরে 7টা ফু দিবেন। আর যখন লাস্টে আসবে সূরা ইয়াসিন পড়া শেষ, সহি শুদ্ধভাবে পড়া শেষ, তখন আপনি বলবেন যে অমুকের পুত্রের সাথে অমুকের কন্যার বিচ্ছেদ করিয়ে দাও। কইয়ে কিন্তু লাস্টের ফুটা দিতে হবে, অমুকের পুত্রের সঙ্গে অমুকের কন্যার বিচ্ছেদ করিয়ে দাও। আর যদি মেয়ের ক্ষেত্রে করেন তাহলে অমুকের কন্যার সঙ্গে অমুকের পুত্রের বিচ্ছেদ করাই দাও। কইয়ে এই গজালের মধ্যে আপনি 7বার পরে 7টি ফু দিবেন। ফু দেওয়া শেষ, ফু দেওয়া শেষ। এখন আপনি কি করবেন, এই গজালটি আপনি আঁকা আছে যেখানে মাটির আঁকা পাওয়া যায় সেই মাটির আঁকার মধ্যে পুঁতিয়ে রাখবেন, একবারে পুঁতে রাখবেন। আর যদি পুঁততে না পারেন, আর আপনি যদি পুঁতে রাখতে না পারেন তাহলে গ্যাসের চুলা যেখানে আছে সেখানে আপনি কি করবেন, এটাকে একটানা 7 দিন থেকে 11 দিন পর্যন্ত তাপে ধরবেন, আগুনে পুড়বেন। আর যদি মাটির চুলা হয় তাহলে ওটা একবারে গেড়ে দিবেন, যে যতদিন থাকে থাকবে। এই যে যখনই এটা আপনার আগুনের তাপ লাগবে তখনই আপনার তাদের মধ্যে দুইজনের মধ্যে বিচ্ছেদ ক্রিয়া ঘটে যাবে। তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলতেছি, বিনা কারণে কারো ক্ষতি করবেন না। ক্ষতি করলে নিজের ক্ষতি হয়। এটাই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে। যদি আপনারা খুব বিপদে পড়েন তাহলে এই বিচ্ছেদ ক্রিয়া করবেন। বিচ্ছেদ ক্রিয়া করলে কিন্তু অন্যের ক্ষতি করলে নিজের হবে। আর বিচ্ছেদ ক্রিয়া করবেন যখন আপনার দেখবেন যে আপনার সংসারের মধ্যে একটা অন্যরকম বিচ্ছেদ লেগে গেছে, এটা মাথায় রাখবেন। তো যদি আপনারা বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলবেন। তবে আপনাদেরকে একটা কথা বলি, যারা প্রকৃতপক্ষে কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই নিয়মগুলো মেনে কাজ করুন। ইউটিউবের যে ভিডিওগুলো আমি দিয়েছি প্রতিটা ভিডিও সঠিক, যদি আপনারা সঠিক নিয়ম অনুসারে কাজ করতে পারেন। আর যারা করতে পারবেন না তারা অযথা কমেন্ট করবেন না বা অযথা ডিস্টার্ব করবেন না। তো এই বলে আজকে আমি আমার ভিডিও এখানেই সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে আমি আপনাদের উপকার করতে পারি। আর আপনাদের বন্ধু বান্ধবের কাছে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, যারা এই ভিডিওগুলো দেখে তারা যেন উপকৃত হতে পারে। তো এই বলে আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি।